আসসালামু আলাইকুম। কাজী বাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কাজীবাড়ি মসজিদ এবং কাজীবাড়ির আউটার মহল যেটা আছে, বহির্মহল, সেটা নিয়ে কথা বলবো। তো মূলত আমার কাজী আব্দুর রউফ সাহেব কাজী টাইটেল গ্রহণ করার পূর্বে তার অ্যাকচুয়ালি তার পরিবার সেই সৈয়দ সাহেব থেকে শুরু করে সৈয়দ মীর রহিম বাক্স ওনা পর্যন্ত আর কি সবাই আপনার মতো শেখ সাহেব ভাবে ওনাদের একটা টাইটেল ছিল আর কি। ওনারা ঢাকার পীর সাহেব নামে পরিচিত ছিলেন। তো এখানে যেটা হতো তখনকার দিনে মসজিদে বিয়ে করার একটা বিয়ে পড়ানোর একটা রীতি ছিল। তো আমাদের এখানে অনেক পুরনো পীর খানদান হওয়াতে অনেকে যেটা করতেন যে অনেক রইস খানদান 16 ঘর যেটা বলি আর কি, তারা এখানে আসতেন তাদের বিয়ে পড়ানোর জন্য। পীর সাহেবের আশীর্বাদ, পীর সাহেব একটু দোয়া করে দিবেন, বিয়েটা পড়িয়ে দিবেন, দোয়া করবেন, তাহলে তারা দাম্পত্য জীবনে অনেক তাদের জন্য ভালো হবে, হ্যাঁ, রহমতপূর্ণ হবে, হ্যাঁ, এরকম মনে করা হতো। তো এই মসজিদে অনেক 16 ঘরানার অনেকে এসছেন, তাদের অনেকেরই বিয়ে এই মসজিদে হয়েছে, পড়ানো হয়েছে এবং আপনার পীর সাহেব দোয়া করে দিয়েছেন। হ্যাঁ, তো দোয়া এবং হচ্ছে কি আপনার এই যে নিচতলাটা আমরা দেখছি, আমরা একটু কাছে নিয়ে দেখাই। এই নিচতলাটা আমরা দেখছি, নিচতলাটায় হচ্ছে এই মসজিদ, নিচতলাটায় হচ্ছে কি আপনার সবাই বসতেন। আর এই বাসার পক্ষ থেকে যেটা করা হতো যে খেজুর, শুকনো খাবার, মিষ্টি, এগুলোর ব্যবস্থা পীর সাহেবের সম্মানে দেওয়া হতো। আর বিয়ের অনুষ্ঠান তারা বাসায় গিয়ে করতেন। এই ছিল তখনকার দিনের, বহু বছর আগের, মানে 200-300 বা ও সময়কার বছর আগেকার রীতি, যেগুলো আমার পারিবারিক গল্প থেকে আমরা জানতে পারি। 16 ঘরানার সাথে আমার এরা একে অপরের সাথে বিবাহ শাদীতে আবদ্ধ ছিলেন, কারণ তখনকার দিনে বংশ দেখে বিয়ে দেওয়া হতো। হ্যাঁ, তো সুতরাং মানে এরকম একটা জিনিস প্রচলন ছিল, এটা আমি বলতেছিলাম আর কি। আর এখানে পরবর্তীতে 1892 সালের পরে যখন বড় দাদা শাহের কাজী বা টাউন জাজ চাকরিটি করেন এবং ম্যারেজ রেজিস্টার ওনার একটা আলাদা একটা এক্সট্রা দায়িত্ব গ্রহণ করেন, তো তখন যেটা হয় যে এখানে অনেক বিচার আচার সম্পন্ন হয় মসজিদের প্রাঙ্গণে। আর যেটা অন্যান্য জায়গায় যত ম্যারেজ রেজিস্ট্রি হতো, সবগুলো এসে আপনার কাজী বাড়িতে জমা পড়তো। হ্যাঁ, প্রত্যেকটা রেফারেন্স এখানে থাকতো। মানে এটা অ্যাকচুয়ালি মূলত উদ্দেশ্য ছিল যে অনেকে মুসলিম খ্রিশ্চান কোর্টে যেতেন না, তখনকার দিনে অনেকে ন্যায় বিচার সমস্যা হতো বলে অনেকে মনে করতেন, অনেকে মুসলিম আইনে বিচার আচার করতে যেতেন, তারা এই কোর্টে আসতেন এবং সমস্ত মুসলমানদের জমি জমা সংক্রান্ত জিনিসদের আপনার অন্যান্য বাহাস টাইপের অনেক কিছু ব্যাপার, তারপর হচ্ছে গিয়ে আরও অনেক মামলা মোকদ্দমা যেগুলো ইংলিশ কোর্টে করতে যেতেন মুসলিম আইনে করার জন্য, সেটা তারা এখানে আসতেন। এবং এই কোর্টটা সাধারণত যেটা কাজ করতো, যেটা প্রপার ডকুমেন্টেশনের কাজটা এই কোর্টের মাধ্যমে মুসলমানদের হতো আর কি। হ্যাঁ, তো এই ছিল আজকের গল্প আর কি। ইনশাল্লাহ আবার ভবিষ্যতে আরো অন্য কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। তৎকালীন সময়ের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।